সামনে 400 আসার সময় জাম রোড হয়ে আছে ঘন্টা 10-20 মিনিট লাগবে না মনে ঠিক আছে কটা বাজে সাড়ে 4টা 5টা বাজে 10টা 10-এর দিক ছাড়ে আসি বাড়ানি শুরু করছে আবার আমার তেল 500 টাকা এটা গেট ব্রিজের ইয়েতে গেটের টোল প্লাজা টোল বৈরাগীর হাট সকালবেলা চলে আসছি রাতে রেখেছি ভোরে টাকার দাম দিয়ে এত ভিড় এখানে মার্কেট ভালো তো মৌমিন থেকে মার্কেট ভালো রংপুর পর্যন্ত আর একটা আছে হলো বড়াই বাড়ি আছে এটা আর একটা আছে হলো তোর হলো ইয়া না মাহি আছে তোর হলো ইয়া বুড়িমারি পর্যন্ত মৌমিন থেকে ওটার ভাড়া 1200 টাকা এর ভাড়া 850 টাকা হলো মৌমিন সিংহের ভাড়া মৌমিন সিং থেকে রংপুর আমার থেকে 500 করে এলাকায় গোবিন্দগঞ্জ আর সামনে আসলে 400 টাকা
আমরা আছে, পরে আছে, বাদাম আছে, দেশি বুট আছে, বাজা এখন বুদ্ধি নাই ওদিকে বৃষ্টি নাই থেকে আনো কথা কত ফল দেখে তো কি বেঁচে গেছে ফল ফল যদি অকেরা মতন হয় তখন কি করবি সিগারেট একটা চা খাইলে 20 টাকা
10 টাকা দিলে ইয়ে হয়। এটা গাছে দিয়ে দিই। দিবে গাছে। বড় দরগা। এইটা না নেত্রকোনার গাড়ি, নেত্রকোনার গাড়ি, নেত্রকোনার গাড়ি। আর ফোন যাচ্ছে ড্রাইভারে। ড্রাইভারে ফোন যাচ্ছে। আসতে তো সামনে ব্যবসার সময় এখন তো মনে করেন আর এইদিকে থাকবো না। অসিডান সিলেট বরিশাল তো আপনি যখন হাতে বিক্রি করেন দই তখন হচ্ছে হলো 120 টাকা 30 টাকা করে পার কেজিতে বিক্রি হয়, মানে লাভ হয়। 40-50 টাকা হবে, 30 টাকা হবে, ঠিক আছে। এখন জনের কাছে এখন মানে কোন দিকে দইয়ের চাহিদা বেশি? দক্ষিণবঙ্গের মতন দই বাংলাদেশের মধ্যে দক্ষিণবঙ্গে 20 টাকাও হয়। কেউ কবি না গো ঠান্ডা লাগবে হ্যান ত্যান এগুলো কথা। ওরা দই সারা বছরই খায়। এইদিকে আসলে উত্তরবঙ্গের ব্যবসা একটু বৃষ্টি করে কি খায় জানা? কি বলে? খাই তোর দই কি ধরি যা। আচ্ছা, তাহলে সবচেয়ে ভালো দইটা কেজি হচ্ছে 380 টাকা করে নাকি? 450 মোষের দই, আর গরুর দই নিলে 280-300। আচ্ছা, কিন্তু আপনার বরিশালে তো হচ্ছে না মহিষের দুধ পাওয়া যায়, ওদিকে তো ভালোই চাহিদা মহিষের দুধের। মোষের দুধের না, আমাদের দইয়েরও ভালো চাই। আপনারা মোষের দই কই থেকে নেন, কালেক্ট করেন কোথা থেকে? আমাদের খারাপে আছে তো গোবিন্দগঞ্জে ফার্ম আছে মহিষের? গোবিন্দগঞ্জ নাই, চরের ভিতরে খারাপ আছে। ওদেরকে ফোন দিলে হ্যাঁ, ওরা পুরোনো কোনো দিয়ে দিবে। গোবিন্দগঞ্জ কোনো ফার্ম আছে, গরুর ফার্ম আছে, মোষের ফার্ম। মোষের ফার্ম কোন জায়গাতে আছে? মোষের ফার্ম আছে আপনি ভিতরের দিকে। জায়গার নাম কি? এই এলাঙ্গি আছে, ধুনট আছে, ও মহিমাগঞ্জ আছে। এখন ধরে 300-400 করে মোষ। মোষ তো মানুষ বাড়িতে রাখে না, মোষ চর এলাকায় থাকে। আচ্ছা, তাহলে যখন আপনি যে বরিশাল সিলেট ওদিকে দই বিক্রি করতে যান, সবগুলো নাইটের গাড়িতে দিয়ে দেয়, আমরা ওই জায়গায় থাকি, নাইটের গাড়িতে মাল নেয়। এটা দই বানায় কে বাসায়? বাসায় বানানোর লোক আছে না। ও আচ্ছা আচ্ছা, এবার বানাবে। মানে আপনারা ওখানে আগেই চলে যান, বিক্রি হয় আবার বাড়ি থেকে পাঠিয়ে দেয় এরকম? আমাদের মাল প্রতিদিন ঢুকবে, আমরা ওই জায়গায় গেলে তো বাসা নেব, বাসা আছে। তো বরিশাল মাল প্রতিদিন নাইটের গাড়ি চড়ে, বরিশাল প্রতিদিন একদিনও মিস হয় না। বরিশাল সিলেটে যখন যান তাহলে কতদিনের জন্য জানান একবারে? আমরা মনে করেন বরিশাল গেলাম, থাকলাম 15 দিন থেকে বাড়িতে আসলাম, 3-4 দিন 5 দিন থেকে ফির চলে এলাম। তাহলে উত্তরবঙ্গের মানুষ বগুড়ার মানুষ দই খায় না, সব দক্ষিণবঙ্গের মানুষ দই খায়। বগুড়া এলাকার মতন দই মিষ্টি কোনো জায়গায় বগুড়ার দইয়ের তো সবসময় একটা চাহিদা থাকে। হ্যাঁ, ভালো জিনিসের ভালো চাহিদা থাকে। কিন্তু ঢাকায় একটা দোকান থেকে আমি দই নেই,
বলে বগুড়ার দই, হ্যাঁ যাই গাড়িতে যাই ভাই। কিন্তু দইটার কোয়ালিটি আমার কাছে বগুড়ার দইয়ের মতো মনে হয় না অতটা। তো না তাহলে শেরপুরের মাল ভাঙে। শেরপুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বগুড়ার চেয়ে তো পাইকারি মার্কেটের ব্যবসা শেরপুর বেশি। আর বগুড়া শহরের চাইতে পরিমাণে শেরপুর দইয়ের কারখানাও বেশি। আচ্ছা, কিন্তু আমার আবার ওই যে ফুড ভিলেজ আছে না, ফুড ভিলেজের দই হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ভালো লাগে। আপনি ঢাকায় দই সাপ্লাই দেন কোথায়? আমাকে যাত্রা বাড়ি যায়, শনি আখড়া যায়। যে দইয়ের ব্যবসা কত বছর ধরে করতেছেন? আমার ব্যবসার বয়স 24 বছর। আর কোনো ব্যবসা বাণিজ্য নাই? না, আমরা পূর্বপুরুষই আমরা এই দই মিষ্টির ব্যবসা। যাতে ঘোষ আমার বাড়িতে নিজের কারখানা আছে। আমি সিলেট লোক আছে, জাফলং লোক আছে, বামুনবাড়িয়ার লোক আছে, ভৈরব লোক আছে। আমাদের কয়টা গাড়ি আছে, ময়মনসিংহে এটাতে মাল দিচ্ছি আগে। আচ্ছা, এই বাসে মাল উঠে পাঠায় দেন তাই না? তা অটোওয়ালা এসে গাড়ির মাল তুলে দিয়ে যাবে। আমরা তো দই পিছনের বক্স, আমাদের গাড়ির মাল গেলে সব বক্স, সামনের বক্সগুলো সম্পূর্ণ দিয়ে দিই। দই নষ্ট হয় না তাই না? নষ্ট হয় না, হয় দুটো চারটে তো নষ্ট হবে। নষ্ট হয় না, বছরে শেষ হয় না। আপনার যাত্রাবাড়ি কার কাছে দই বিক্রি করেন? লোক আছে আমাদের, ভ্যান দিয়ে নিয়ে যায়। তার নাম বললে সিনেমের নাম, ওরা ফের নিয়ে গেলে দোকানদারের কাছে দেয়। আমাকে ঢাকার ভিতরে পাইকারি রেট কাপ গ্লাস দই 2300 টাকা সত্তর, 35 টাকা বেচে ওরা, হ্যাঁ 40 বেচে। 40 টাকা বিক্রি করে, হ্যাঁ দেখছি। ওই যে দুটো নিলে দেখা গেল পরিচিত লোক 70 টাকা বেচে, কিন্তু সিঙ্গেল একটা করে 40 টাকা একটা করে। নিলে 40 টাকা। ওটা তো কাপ দই। হ্যাঁ, তারা দই বিক্রি করে সংসার চালান। আমাদের কর্মই এইটা।